নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু আপডেট। তো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তো কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে, সেই সমস্ত কৃষকদের বছর 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট 10,000 টাকা। এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের থেকে কম রয়েছে, সেই সমস্ত কৃষকদের জমির আনুপাতিক হারে তাদেরকে টাকা দেওয়া হয় সর্বনিম্ন 4,000 টাকা। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু সমস্ত খেটে খাওয়া কৃষকরা কিন্তু দিন গুনছে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু জানা গেছে। তো তার আগে বলতে চাই যে এই কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় হলো কিন্তু এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো দেখা গেছে যে 2021 এবং 22 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে দেখা গেছে যে পঞ্চায়েত ভোটের মধ্যেই এপ্রিল মাসের মধ্যে টাকাটা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি খরিফ মৌসুম টাকা কিন্তু এপ্রিল মাসেই দেওয়া হতো, কিন্তু যেহেতু এই এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছিল লোকসভা ভোট, এই লোকসভা ভোটের কারণে কিন্তু টাকাটা এপ্রিল মাসে ক্রেডিট করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এটা কিন্তু ব্লক অফিস থেকে আমরা আপডেট পেয়েছি। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক অফিসে। তো বন্ধুরা, যে সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, দেখা গেছে সেই সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ বন্ধুরা, কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো আপনাদের কিন্তু লাইভ দেখিয়ে দেবো। তো আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনারা বুঝতে পারবেন যে আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকার ফাইনাল তারিখ বলা হয়েছে যে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই এই টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু উদ্যোগ নিয়েছে। আর জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু টাকাটা রিলিজ করে দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এটা কিন্তু ব্লক অফিস থেকে একটা আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, এই খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু এখনও সমস্ত জেলার ব্লক অফিসে শুরু করেনি। অর্থাৎ সেখান থেকে বলা হয়েছে যে ভোট গণনার পর্ব শেষ হলে, অর্থাৎ জুন মাসের 4 তারিখে যেহেতু ভোট গণনা রয়েছে, এই ভোট গণনার পর্ব শেষ হলেই কিন্তু সমস্ত জেলায়, যে সমস্ত জেলায় এখনও কাজ শুরু হয়নি সেই সমস্ত জেলায় কিন্তু এই খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের 3য় সপ্তাহের মধ্যে সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তারপরেই অফিসিয়ালিভাবে একটা ফাইনাল তারিখ ঘোষণা করা হবে। তারপরে নবান্ন থেকে একটা কিন্তু ব্যানার পাবলিশ করা হবে, সেখানে দেখবেন থাকবে যে কোন জেলায় কটার সময় কখন টাকাটা রিলিজ করা হবে। তো সেই সময় দেখবেন সেই আনুষ্ঠানিক সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিমোট টিপে টাকাটা রিলিজ করে দেবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি কিন্তু আরও রয়েছে বেশ কিছু আপডেট। অনেক কৃষকরাই কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করার সময় দেখতে পাচ্ছে তাদের কিন্তু আধার কার্ডের নাম্বার শো করছে না, আবার অনেকের কিন্তু কেবিআইডি নাম্বার শো করছে না। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে এটা একটা টেকনিক্যাল ইস্যু, খুব শীঘ্রই কিন্তু সমাধান হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা, কিন্তু যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, তো যাদের স্ট্যাটাস এখন অ্যাপ্রুভ করে দিয়েছে এবং যাদের কেবিআইডি নাম্বার শো করছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে এই জুন মাস থেকেই। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাদের কিন্তু কেবিআইডি নাম্বার শো করছে না, তাদের কিন্তু বলা হচ্ছে তারা অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমি নথিপত্র নিয়ে যোগাযোগ করে, তা না হলে সেই কৃষক কিন্তু এবারের এই খরিফ মৌসুম টাকা পাবে না। এরই পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য দুঃসংবাদ। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা থাকবে না, তাদের অ্যাকাউন্টে কিন্তু এবারের এই খরিফ মৌসুম টাকা ক্রেডিট হবে না, এটাই কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে। অর্থাৎ দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাননি, অর্থাৎ তাদের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা ছিল না।
তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যেন সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি চেক করে নেয়। যাদের থাকবে না ইকেওয়াইসি করা, তা যেন অবিলম্বে ইকেওয়াইসিটি করে নেয়। তা না হলে কিন্তু এবারের এই খরিফ মৌসুম টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে। এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখনই এখানে এসে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন, তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে এখানে যে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো আপনি যখনই এই বক্সে ক্লিক করবেন, তখন দেখবেন আরও এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর দেখুন লেখা আছে নিচে আইডি কার্ড নাম্বার। আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটা সিলেক্ট করবেন, আপনি কিন্তু নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে আই এম নট এ রোবট। আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরেই সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে তার কিন্তু এখনও পর্যন্ত খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। অর্থাৎ এখানে কিন্তু এখনও সেই 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকার আপডেট রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যখনই তার কাজ শুরু হবে ব্লক অফিসে, তখনই কিন্তু এখানে দেখবেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা কিন্তু আপডেটটা নেই, এখানে দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্লক অফিসে কাজ শুরু করে দিয়েছে বলে এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আপনার ব্লক অফিসে যখনই কাজ শুরু করে দেবে, তখনই কিন্তু আপনার স্ট্যাটাস এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো দেখবেন যখনই সমস্ত জেলায় কাজ শুরু হবে, তখন দেখবেন যে এডিএ আপলোডেড কিন্তু চলে আসবে, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে দেখবেন আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো বন্ধুরা, দেখা গেছে যে 2023 সালের যখন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছে রবি মৌসুম টাকা, তখন কিন্তু এই এডিএ আপলোডেড হওয়ার পরে কিন্তু চলে এসেছিলো ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড। এই ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এরকমটা হতে পারে বলেই খবর পাওয়া গেছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই দুদিনের মধ্যে কোনো একদিন কিন্তু টাকাটা রিলিজ করে দেবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।